ফারাক্কাবাদ নির্মাণের কাজ শুরু হয় 1961 সালে এবং এর কাজ শেষ হয় 1975 সালে এবং ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল 156,49,00,000 টাকা। এবং অন্যদিকে আপনি যদি দেখেন আমাদের পদ্মা সেতু নির্মাণ করতে ব্যয় হয়েছে 30,193,39,00,000 টাকা। মানে যেখানে এত কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে আমাদের পদ্মা সেতু নির্মাণ করতে, সেখানে কিন্তু ইন্ডিয়া অল্প খরচে কিন্তু তাদের ফারাক্কাবাদে নির্মাণ করে ফেলেছিল। এখন আমরা যদি চাইতাম তাহলে কিন্তু আমরাও ইন্ডিয়ার ফারাক্কাবাদের সামনে আরও একটি বাংলাদেশের ফারাক্কাবাদ তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু এত মানুষের এত বিপদ হতো না। এবং এগুলো কিন্তু এর আগেও হয়েছিল, এর আগেও কিন্তু বন্যায় অনেক মানুষ বেশি গিয়েছিল। ইন্ডিয়া কিন্তু এর আগেও এরকম কাজ আরও করেছিল, তো তখন বাংলাদেশ সরকার কিন্তু এই পদক্ষেপগুলো নেয়নি। কিন্তু এখন উচিত এর পদক্ষেপগুলো নেওয়া, কারণ আগের সরকার নিয়ে আমি কি বলবো, মানে তারা যে কি করেছে, মানে পদ্মা সেতু নির্মাণ করতে এত টাকা ব্যয় হয়েছে এবং এর চাইতে কম খরচে যদি একটি ফারাক্কাবাদ নির্মাণ করা হতো তাহলে কিন্তু অনেক মানুষ আজকে বেঁচে থাকতো। টাকার চাইতে একজন মানুষের মূল্য কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমি জানি বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে অনেক ঋণ, একটি ফারাক্কাবাদ নির্মাণ করার মতো অত পরিমাণ অর্থ নেই। কিন্তু বাংলাদেশ যদি চায় এবং রেমিটেন্স যোদ্ধারা যদি চায় তাহলে কিন্তু সবাই মিলে ডোনেট করে একটি ফারাক্কাবাদ নির্মাণ করতে পারে, যাতে ভবিষ্যতেও এটি না হয়। একটা কথা আছে না, চোর গেলে বুদ্ধি বাড়ে। তো আবার বুদ্ধি থাকলেই হবে না, সেটা সঠিক সময় কাজে লাগাতে হবে। এবং আমাদের এইগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে কি হবে তার কিন্তু অবকাঠামো আগে থেকেই তৈরি করতে হবে। এবং সবাই যদি চায়, আমাদের বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে 17 কোটি প্লাস, আমি 10 কোটি বাদ দিলাম। বাংলাদেশ যদি চায়, বাংলাদেশের জনগণ এবং রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু বলছে যে আমরা টাকা দেব, বাংলাদেশের কাছে যেহেতু টাকা নেই আমরা সবাই মিলে কিছু অর্থ ডোনেট করব, তাহলে কিন্তু একটি ফারাক্কাবাদ নির্মাণ করা সম্ভব। এবং সবাই যদি চায় 100 টাকা করে, আমি 17 কোটি জনগণ, তো আমি সেখান থেকে 10 কোটি বাদ দিলাম, 7 কোটি জনগণ যদি 100 টাকা করে দেয় তাহলে 700 কোটি টাকা, এরকম আরও কয়েকটা ফারাক্কাবাদ কিন্তু আমরা তৈরি করতে পারি। এবং এর পদক্ষেপ কিন্তু এখন থেকে ডক্টর ইউনূস সরকারের এটা নেওয়া উচিত, কারণ পরবর্তীতে না যেন ভারত এরকম আরও কত কাণ্ড করে ফেলে তার কিন্তু শেষ নেই। এখন আমরা আল্লাহর কাছে এইটুকু দোয়া করতে পারি যেন বন্য কবলিত যত মানুষ আছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এখন তো এমন অবস্থা হয়ে গেছে, মানুষ মারা গেলে যে মানুষ কবর দেবে, সেই কবর দেওয়ার জায়গাটা পর্যন্ত নেই, সেটাও পানিতে ভরে গিয়েছে। এবং মাটি খুললে সেখান থেকেও পানি বের হয়ে আসে এবং পানির ভিতরে কবর দিতে হয়। আমি শেষমেশ একটা কথাই বলতে যাই, হাসিনা সরকারের মতো ডক্টর ইউনূস সরকারের জন্য সেম ভুলটা দ্বিতীয়বার না করে, এবং এগুলো যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের কাজ শুরু করে দেয়, না হলে কিন্তু ভবিষ্যতে এরকম আমাদের আরও কাটতে হবে।